সেটা থেকে আমরা খুব ইনসুলার। আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণেই বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ এতদিন বলে এসেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে, কিন্তু ঘটনা একদমই উল্টো, যার ফলেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। সেলফ সাফিসিয়েন্সি কিসের সেলফ সাফিসিয়েন্সি? 1.25 কোটি টন, আপনি চিন্তা করা যায় আমাদের খাবার আনতে হয়েছে। আমরা নীরবে আমরা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট ইকোনমি থেকে আমরা হয়ে গেছি একটা ম্যানুফ্যাকচারিং বেস ইকোনমি। 19 জানুয়ারি সকালে কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে শফিকুল আলম এই মন্তব্য করেন। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে, যদিও বিগত সরকার আলুর বাম্পার ফলন দেখিয়েছে। 15 বছরে যে চুরির ইকোনমিক্স শিখিয়েছেন, তথ্য চুরির, আপনি পার্লামেন্টে বসে দাঁড়িয়ে ঝাড়ি মারতেছেন এগ্রি মিনিস্টার। এ সময় মহার্ঘ ভাতা নিয়ে সমালোচনার প্রশ্নে প্রেস সচিব বলেন, যৌক্তিকতা বিবেচনা করেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 2025 সালের বাজেট জনবান্ধব হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। যারা সরকারি কর্মচারী খুবই কম বেতন পান, খুবই কম। আপনি জাস্ট ইন্ডিয়ার বেতনগুলো নিয়েন, আপনি কম্পেয়ার করে দেখেন 1/3 অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে। এইটা তো অমানবিক একটা বেতন দেওয়া হয়, তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং এটা আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত। আপনি যদি আশেপাশের সমস্ত দেশের আপনি বেতন কাঠামো দেখেন, খুবই কম বেতন পায় বাংলাদেশের লোকরা। একটা সরকারি সেক্রেটারি সর্বসাকুল্যে বেতন পান হচ্ছে $1,200। অন্তর্বর্তীকালীন সরকার বাজেট নিয়ে কাজ করছে। আপনি জানেন যে বাজেটের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় বিষয় সেটা রেভিনিউ বাড়ানো। সেই রেভিনিউ বাড়ানোর যতগুলো ওয়ে আছে আমরা সেগুলোই চেষ্টা করছি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে কি পরিমাণ সংস্কার চাই তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ নির্ধারণ হবে। পুরো রিপোর্ট যখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের হাতে আসবে, ইন্টারিম গভর্নমেন্ট সমস্ত পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে এবং এই কথাটা বলবেন কে? কনসেনসাস বিল্ডিং কমিশন, যেটার প্রধান হচ্ছেন প্রফেসর ইউনুস নিজে, এবং সেইখানে আলী রিয়াজ আছেন এবং অন্যান্য কমিশনের যারা প্রধান আছেন ওইটার মেম্বার আছেন। তারা এই ঐক্যমতে আসবেন এবং পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি, সেটা তখন দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাবে এবং সে অনুযায়ী রিফর্মগুলো ইমপ্লিমেন্ট হবে, হওয়ার পরেই ইলেকশন হয়ে যাবে। অনুষ্ঠানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই বলেও জানান তিনি। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। হাসিনা এবং হাসিনার সাথে যারা এই গুমে জড়িত এবং একটা চোরতন্ত্র কায়েমে জড়িত, সবার আগে বিচার করবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তারপরে তারা ডিসাইড করবে যে আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কি হবে। আমাদের তরফ থেকে এই গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে ব্যান করার। SI রাজ, ATN নিউজ, ঢাকা।